24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম জিনপুরীর গাহিম করা ভয়ঙ্কর দুটো গল্প নিয়ে। প্রথমে আলিয়াপুরীর একটা রহস্যময় গল্প দিয়ে শুরু করছি। আলিয়াপুরীর এই গল্পটা শুনে অবাক হয়ে যাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন, আর আমি শুরু করছি আলিয়াপুরীর গল্প। রাত 12টা। লাঠির উপর ভর করে এক পা দুপা করে এগিয়ে আসছে একজন বৃদ্ধা মহিলা। সে বৃদ্ধা মহিলা জলিল মিয়ার ঘরের সামনে এসে বলল, জলিল, মাইয়াটারে আর মারিস না। সেই বিয়ের পর থেকে মেয়েটার ওপর অত্যাচার করছিস। রোজ রাতে ওকে মারিস, ছাড় ওকে। সে বৃদ্ধা মহিলার কথায় হঠাৎ দরজা খুলে বাইরে দৌড়ে বেরিয়ে সেই জলিল মিয়ার স্ত্রী রাবেয়া সে বৃদ্ধা মহিলার কাছে এসে কান্না করতে লাগলেন। তখন ঘর থেকে হাতে একটা লাঠি নিয়ে বের হলেন জলিল মিয়া। এদিকে তখন বৃদ্ধা মহিলা বললেন, জলিল থাম, অনেক হয়েছে। কথাটা বলে জলিল মিয়া ভাইদের ডাকতে ডাকতে বললেন, এই খলিল, এই বাবুল, বাইরে আয়, মায়াটার এইভাবে মারছে, তোরা কিছু বলিস না? তখন জলিল মিয়ার দুই ভাই দরজা খুলে বাইরে এসে বলেন, হ্যাঁ রে জলিল, তোর জ্বালায় কি শান্তিতে একটু ঘুমাতে পারবো না? রোজ রাতে তোর বউকে মারিস কেন এভাবে? ভাইদের কথায় জলিল বললেন, আমার বউকে আমি মারবো না কি করবো সেটা কি তোমাদের কাছ থেকে শুনতে হবে? আমার যা মন চাই তাই করবো। জলিল মিয়ার এমন কথাই তার বড় ভাই বললেন, বেয়াদবের মতো কথা বলতে শিখেছিস তাই না? কাজ বাস্ত কিছু করিস না, তার উপর নেশা করে বাড়িতে ফিরে বউটাকে মারিস। তোর বউ তো খুব ভালো। আমার বউ ভালো না মন্দ সেটা তোমাদের জিজ্ঞাসা করিনি। কথাটা বলে জলিল মিয়া সেই বৃদ্ধা মহিলাকে উদ্দেশ্য করে বললেন, বড়মা, তুমি সামনে থেকে সরো তো। তুমি অসুস্থ মানুষ, অনেক রাত হয়েছে, নিজের বাড়ি থেকে ঘুমাও গিয়ে। ঘুমাতে চাইলে কি আর ঘুমাতে পারি? মাইয়াটার এভাবে মারিস, ও তো চিৎকার করে কান্না করে। মায়াটার চিৎকার শুনে কি ঘুমানো যায়? আর মারিস না, হাতের লাঠিটা ফেলে তোর বউকে নিয়ে ঘরে যা। বৃদ্ধা মহিলার কথায় জলিল মিয়া বললেন, আমাদের বিষয়ে নাক গলাবা না তো বড়মা, ঘুমা গিয়ে। কথাটা বলে জলিল মিয়া তার বউ রাবিয়ার চুলের মুঠি ধরে বললেন, চল ঘরে চল, খুব মুখ চালাতে শিখেছিস তাই না?